জানি যে কেন্দ্রীয় বাহিনী আসছে মার্চ মাসেই, একেবারে 1 তারিখ আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তারপর 10 তারিখ আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। সবকিছু ন্যাচুরালি যখন সিপিএমএফ নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই, ন্যাচুরাল। কবে থেকে স্কুল বা কলেজে ভোট রাখা হবে সেটা কলকাতায় তো আলোচনা হলো, ডিজি সাহেব যেটা বলেছেন যেটা বলা বাইরে ঠিক আছে। मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट के लिए क्या क्या बात हुआ? डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए अब क्या बात? फिर मीटिंग हुआ। फोर्स ये तो आना प्रिपरेटरी चालू मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ है। আপনারা জানেন যে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, একটা ছিল বিকেল 5টার সময় যেটা কলকাতা হাইকোর্টে, এবং আরেকটা ছিল সন্ধ্যে 7টার সময় যেটা রাজ্যে বাহিনী নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে কমিশনের বৈঠক। আমি অনির্বাণের সঙ্গে জানতে চাইবো, অনির্বাণ তোমার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, প্রায় 60 লক্ষ এরকম রয়েছে এসআইআর এর, যেটা তালিকা নিষ্পত্তি করতে হবে। তার মানে আগামী 5 দিনের মধ্যে, 28 তারিখ যেহেতু ফাইনাল ইলেকটোরাল রোল বেরোচ্ছে, এই 5 দিনের মধ্যে পুরো কাজটা করতে হবে। না শুভজিৎ, বিষয়টা ঠিক এরকম নয়। বিষয়টা কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষ যাদের কিন্তু এই নিষ্পত্তি করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসিয়ালসদের উপর, জুডিশিয়াল আধিকারিকদের উপর, এবং সেই জায়গায় এই 60 লক্ষের মধ্যে 28 তারিখের মধ্যে যতজনের নিষ্পত্তি করা সম্ভব হবে, সেই নিষ্পত্তি যাদের হবে তাদের নাম 28 তারিখের যে তালিকা প্রকাশ হতে চলেছে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এর পরবর্তী সময় যে নামগুলো বাকি থেকে যাবে, কারণ এই প্রসেসটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না মনোনয়ন দেওয়া হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত ফর্ম 6-এর যে আওতা রয়েছে সেই ফর্ম 6-এর আওতা পর্যন্ত, অর্থাৎ নির্ধারিত দিন যে পর্যন্ত ফর্ম 6 জমা দেওয়া যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এই শুনানি প্রক্রিয়া চলবে। এবং সেই শুনানি প্রক্রিয়া কিন্তু হওয়ার পর পরবর্তী সময় কিন্তু আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে আমরা জানতে পারছি। তবে যেটা বিষয় যে গত কয়েকদিন ধরে বারবার আলোচনায় উঠে আসছিল যে জুডিশিয়াল অফিসিয়াল যাদের উপরে কলকাতা হাইকোর্ট এই কাজের দায়িত্ব ন্যস্ত করেছে সেই সংখ্যাটা কত, এবং যেটা জানা যাচ্ছে সেই সংখ্যাটা প্রায় 60 লক্ষ, যার মধ্যে সর্বোচ্চ কিন্তু রয়েছে মুর্শিদাবাদে। এবং তোমাকে অন্যদিকে জানিয়ে রাখবো যে এইটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রায় 60 লক্ষের নাম এখনও তার নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে, এবং এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র যে এই জুডিশিয়াল অফিসাররা তারা যে এই নিষ্পত্তি করবেন তাই নয়, এই নিষ্পত্তির পিছনে কেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয়টার জন্য কিন্তু একটা কমেন্ট বক্স থাকবে জুডিশিয়াল অফিসারদের জন্য। যার ক্ষেত্রে রিজেক্ট করা হবে বা যার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে, লিস্টের অন্তর্ভুক্ত করা হবে এসআইআর নাম তোলার জন্য, সেই কমেন্ট বক্সে গিয়ে 1000 শব্দের মধ্যে লিখতে হবে কারণ কী কারণে তাকে অন্তর্ভুক্ত করা হলো বা কী কারণে তাকে রিজেক্ট করা হলো। এই যে ডিজিটাল প্রিন্টটা থেকে যাবে জুডিশিয়াল অফিসারদের, কমিশন মনে করছে ভবিষ্যতে যদি কখনো কোনো আইনি জটিলতা হয় তাহলে কিন্তু এই ডিজিটাল প্রিন্ট থেকে কিন্তু অনেকটা সুরাহা পাবে কিন্তু কমিশন, এমনটাই কিন্তু তারা মনে করছে। এবং সেই জায়গায় কিন্তু দেখতে গেলে এইটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, অন্যদিকে আরেকটা বার্তা কিন্তু কমিশনের তরফে আজকে সন্ধ্যে 7টার যে বৈঠক ছিল নিরাপত্তা নিয়ে সেই বৈঠকে দেওয়া হয়েছে। মূলত আজকের যে বৈঠক ছিল তাতে রাজ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে তার একটা সার্বিক ছবি কিন্তু আজকে রাজ্য প্রশাসনের কাছ থেকে চেয়েছিল নির্বাচন কমিশন, এবং সিও অফিসের তরফে কিন্তু গোটা বিষয়টি মনোজ আগরওয়াল তিনি কিন্তু তদারকি করেন। এবং প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে যে এখনই কিন্তু ফোর্স ডিপ্লয়মেন্টের সিদ্ধান্ত না হলেও তবে 1 মার্চ যে 240 কোম্পানি আসতে চলেছে আমাদের রাজ্যে, সেই 1 মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর তাদেরকে কিন্তু কোনোভাবে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কিন্তু কাজ করাতে হবে। এবং সেই কাজ করানোর ক্ষেত্রেও কিন্তু কার্যত বলা যায় ত্রিস্তরীয় একটা মনিটরিং ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে। একদিকে ডিজিপি অর্থাৎ আমাদের রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে মনিটরিং চলবে, অন্যদিকে কিন্তু একটি সেন্ট্রাল কমান্ড স্টেশন থাকবে যেখান থেকে কিন্তু মনিটরিং চলবে, এবং স্পেশাল অবজারভার যিনি থাকবেন পুলিশের সেই স্পেশাল অবজারভারও কিন্তু মনিটরিং করবেন। অর্থাৎ বাহিনী নিয়ে আসা হচ্ছে, বাহিনীকে দিয়ে কাজ
করানো হবে না বা এরিয়া ডমিনেশন হবে না, এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় তার জন্য কিন্তু ত্রিস্তরীয় মনিটরিং থাকবে, এমনটি কিন্তু কমিশন সূত্রে আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে আজকের এই যে সিদ্ধান্ত সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও হাইকোর্টে যে বৈঠক হয়েছিল কমিশন সূত্রে আমরা জানতে পারছি সেখানে কিন্তু সকালে ট্রেনিং সেশন কমপ্লিট হয়েছিল, ওটিপি সংক্রান্ত বেশ কিছু সমস্যা হচ্ছিল, প্রায় 200 জন জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের কাছে ইতিমধ্যে লগ ইন আইডি পাসওয়ার্ড পৌঁছে গিয়েছে এবং আগামীকাল থেকে মনে করা হচ্ছে যে 60 লক্ষের যে নিষ্পত্তির কাজ সেটা একেবারে পুরো দমে শুরু হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.